পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাইলাম না তার হুকুমদারি। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাইলাম না তার হুকুমদারি। আমি জমিদারের পাই না দেখা মনের দুঃখ কারে কই, জমিনদারের পাই না দেখা মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। টাকা কিসের টাকা? আরে বাবা এক্ষুনি তো তোমাকে আমি টাকাটা দিলাম, ভুলে গেলে? কল করে একটা 100 টাকার নোট। কল করে 100 টাকার নোট কি পাকা মেলে উড়ে গেল নাকি? হ্যাঁ কি বলছেন কি? এতদিন ধরে আমি এখানে দোকান চালাচ্ছি, ব্যবসা করছি, বললেই হলো? এরকম কেউ বলতে পারবে হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে একবার দেখো না। আরে কি দেখবো? এই দেখুন এই দেখুন, এতগুলো কল করে 100 টাকার নোট। এরপরে বলবেন তো এইগুলো আপনি দিয়েছেন। আমি কি কিছু বুঝি না? এগুলো সব টাকা না দেওয়ার তাল। দিন টাকা জানুন, নইলে রইলো এই পাতালি। নেহাত নেহাত তোমাদের দোকানের পাটালিটা ভালো, অন্য কোনো দোকান হলো না মুখের উপর ছুড়ে দিয়ে চলে যেতাম না। দাও 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 দাও। কাকু আবার আসবে? হ্যাঁ আসছি আর আসছি। হ্যাঁ মনটা গুড়গুড় করছে, প্রাণটা গুড়গুড় করছে। বলুন না কি নেবেন কি নেবেন? টাটকা আছে গো, টাটকা। পিগলু চা দে। ছাদি আলাদা। দেখুন না আগে দেখুন। অবিনেশ, হ্যাঁ গুড় পাটালি তো শেষ হতে চললো রে। হ্যাঁ তা তো হচ্ছে। দেখ দেখিনি সে কখন আমলকিকে পাঠিয়েছি বাড়ি থেকে ঘুরে ঝুড়িটা নিয়ে আসতে, এখন এলো না। হ্যাঁ তুমি আমলকিকে পাঠিয়েছো পাটালি আনতে? হ্যাঁ কি বুঝতে কি বুঝেছে দেখো কি যাও। মানে ওই দেখো কি বুঝতে কি বুঝেছে কি? এই তো বললাম এই পাটালি পাটালি দেখালাম বাড়ি থেকে ঝুড়ি করে আনতে হবে। হ্যাঁ এই তো। তুমি আমলকিকে পাঠিয়েছো পাটালি আনতে? হ্যাঁ বিক্রির জন্য? সেটা তো বলনি। মানে দেখো গে যাও, এতক্ষণ হয়তো সব পাটালি বিলিয়ে দিয়েছে। হ্যাঁ এই এই কি বলে কি রে? অবিনেশ কি বলে গেল? এই বিক্রি হওয়াটা কি করে বোঝাতাম রে? কড়াও আরো বাচ্চা মেয়েটাকে দিয়ে কাজ। আরে ও টক আমলকি, গুড়ের কদর কি বুঝবে? কিছু দেবে? কিছু দাও না বাবা, কিছু দাও না, সকাল থেকে কিছু খাইনি বাবা।
কিছু দাও বাবা, বাবা কিছু দাও, কিছু দাও, কিছু দাও বাবা, কিছু দাও। ও ভাতি অনার কলি আজকে যাত্রাপালা। ও ভাতি অনার কলি আসুন আসুন আসুন। ও ভাতি অনার কলি আসুন আসুন আসুন। এই মেয়ে সরে যা, গাড়ি আসছে। এই মেয়ে সরে যা না, গাড়ি আসছে গো। এই মেয়ে তুই কালা নাকি রে? হ্যাঁ, পেছনে গাড়ি তখন থেকে হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, গাড়িটা তো ঘাড়ের উপর আসতে পারতো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস না কানে হর্ন বাজানো হচ্ছে? কি করছিস? এই তো কি করছিস? দেখেছো দেখেছো দেখেছো? আশ্চর্য, পোস্টারটা ছিঁড়ে নিল বেমালুম। এই, এটা ছিঁড়লি কেন? কি রে, এত কথা বলছে কোনো উত্তর দিচ্ছে না। এই পোস্টারটা ছিঁড়লি কেন? মনে হচ্ছে তো কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। সে নয় বুঝলাম, কিন্তু পোস্টারটা ছিঁড়ে কেন? এই দেখ, চন্দনার পোস্টার ছিঁড়েছে। হ্যাঁ রে, ও আমাদের এই যাত্রার নায়িকা চন্দনার মেয়ে নয় তো আবার? সেও তো শুনেছি। চন্দনা ওর মা? এই যে বলছি, তাড়াতাড়ি একটু হাতটা চালাও দেখি। সন্ধ্যের পরে তো আর তোমার টিকি দেখা যাবে না। তখন তো যাবে ওই পরপুরুষের সাথে নৃত্য করার জন্য যাত্রা করতে। নিজের পুরুষ মানুষটা যদি একটু রোজগারে হতো দিদি, তাহলে তার যাত্রা করতে যেতে হতো না আমাকে। আমার দুঃখের কথা তোমাকে আর কি বলবো বলো, সবই তো জানো তুমি। কেন আমি যাত্রা করতে যাই? মেয়েটার জন্য টাকা জমাতে হবে, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। তোমার ভাইয়ের যদি ওইটুকুনি চিন্তা থাকতো, তাহলে আর আমাকে যাত্রা করতে যেতে হতো না। এই, আমার ভাইকে তুলে একটাও কথা না, একটাও কথা না। ওই ভাই ছিল বলে না এই বাড়িতে মাথা গোজার ঠাই পেয়েছিস। তাহলে তোর এই বোবাখালা মেয়েকে নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াতে হতো রে, গাছতলায় গিয়ে। না দিদি না,
মাথা গোজার ঠাই আমাদেরও ছিল। সেও তো গেল তোমার ওই ভাইয়ের জন্য, তার জুয়া খেলার নেশার জন্য। সে ভিটে যদি আজ থাকতো তাহলে আর আমাকে তোমাদের বাড়িতে ঠাই নিতে হতো না। আসুক আসুক, আজকে ভাই আসুক, ওকে বলবো ওকে ওর বউয়ের কত বার বেড়েছে সেইটা ওকে জানাতে হবে আমার। শুধু মুখে মুখে চাপা। নালিশ করতে গেলে যে তাকে পেতে হবে, ঘরে সে থাকে কতক্ষণ? আবার চোপা, মুখ না নড়িয়ে না হাত নাড়া হাত। অপদ। গুড় কি এত তাড়াহুড়ো করে হয় গো দিদি? একটু এদিক ওদিক হলেই সব স্বাদ নষ্ট। কথা শুনে মনে হচ্ছে উনি এ বাড়িতে আসার আগে আমি আর তাল পাটালি বানাতুম না। বানাতে তো মামি, মা দারুণ পাটালি বানাতো গো। তবে দেখে মনে হতো পাটালি নয়, পুরো কাছে উড়ে যাও ঘুটে। বিলাস, এই এই মামির পাটালি অমৃত আর আমার পাটালি খুঁটে আজ হাতে তোকে পাই। এই দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া পুড়ছে দাঁড়া। পুড়ছে পুড়ছে। পুড়ে গেছে, সব পুড়ে গেল আমার, সব পুড়ে গেল রে। আমলকি কোথায় গো মামি? ওকে কি বলো না দোকানটা খুলতে? আমলকি দোকান খুলবে? এই মেয়ে শোন শোন শোন, তুই চন্দনার মেয়ে? এই তুই যখন কথা কইতে পারিস না, তাহলে চন্দনার মতন গাইতেও পারিস না, কিন্তু নাচতে পারিস। এমন করে নাচতে পারিস যেমন তোর মান আছে। আরে শুনতে পাচ্ছি না তো, তুই যে নাচতে বলছিস বুঝবে কি করে? হ্যাঁ? হ্যাঁ? এমন করে মরতে রাজি আনার কলি, মরতে রাজি আছি, এমন বাঁচা সয় না যে আর মরেই তবে বাঁচি। এবার নাচ তুই, এবার নাচ। ওদিকে খদ্দেররা বসে রয়েছে গুড় নেবার জন্য, আর এদিকে পাতা। ওই দেখো ওখানে খদ্দেররা দোকানে বসে রয়েছে গুড় নেবে, আর মহারানী এখানে রাস্তার ধারে বসে বসে খেলা করছে। কি রে ব্যাপারটা কি? এ কি রে?
এ একটা দুটো ডালা গুড় পড়ে আছে, বাকি গুড় কি হলো? চল তুই আজকে বাড়িতে, মেরে তক্তা করে দেবো আজকে। চল, ভেবেছিসটা কি তুই? হ্যাঁ, আমার ব্যবসা একেবারে লাটে তুলবি। আমি বলো না আপনি কোথায়? আজকের দিনটা, পুরো আজকের দিনটা ওইটা বড় ম্যানেজমেন্ট করছে। ওদিকে আজকে ওর স্কুলে যেতে হবে। আমরা কি আর দোকানটা খুলুক না? কেন খুঁচিয়ে ঘা করছিস বিলাস? আমলোকে যদি ও কাজ করতে পারতো, আমি কি মানা করতাম? করতাম। খুব ভালো করেই তো জানিস ও দোকান করলে কি লাভ হবে বল। ও দোকানে মিষ্টি বিক্রি করতে পারবে, খদ্দেরকে দাম বলতে পারবে, খদ্দের কি মিষ্টি চাইছে, কখানা চাইছে ও বুঝতে পারবে? কেউ কিচ্ছু বুঝতে পারবে না, না ও না খদ্দের। ভালো লাগে না, ভালো লাগে না চাই। বাবা সবসময় আমাকেই পায় দোকান খোলার জন্য, নিজেরা হাটে গিয়ে বসে থাকবে, আর আমার ঘরে দোকান। আর তোর একদিন কি আমার একদিন, মেরে তক্তা করে দেবো। কই মেনকা, তোমার ভাইয়ের বউ নবাব নন্দিনী কই? দেখো তাকে, এসে দেখে যাক। মেনকা, বলি হয়েছেটা কি? এই যে এত চিৎকার করছো কেন? কি হচ্ছে? হ্যাঁ, এই দেখো। ও মা, এই ঝুড়িটা আমলকি নিয়ে বেরিয়েছিল না? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে, তার মানে তো আমাদের অনেক লাভ হয়েছে। লাভ হয়েছে, লাভ হয়েছে, লোকসান হয়েছে, লোকসান। লোকের জন্য রাজকন্যা পথের প্রজাদের কুড় দিয়েছে। ডাকো ডাকো ডাকো, মাকে ডাকো, মহারানী এসে দেখুক রাজকন্যা কি করেছে, ভেসে তার ভরপাই করো। ডাকো তাকে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নাকি? আরে বাবারে, এই যে বারমান শিবিকি, শুনলে তো তোমার মেয়ে রাস্তায় গুড় বিলিয়েছে? তা তোমার তো নাকি অনেক রোজগার। দাও, দামটা দিয়ে দাও। দিয়ে দেবো দিদি, দিয়ে দেবো। মেয়েটা যখন ক্ষতি করেই ফেলেছে তখন আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। দিয়ে দেবো না, এক্ষুনি দিতে হবে। ঠিক আছে, তাই দিচ্ছি। আমার টাকাগুলো নিয়েছে, সব নিয়ে নিয়েছে, আমার সব টাকাগুলো নিয়ে নিয়েছে, আমার টাকাগুলো নিয়ে নিয়েছে। আমার জ্বালা, তুই আমার জ্বালা বাড়াচ্ছিস, সর এখান থেকে। বলি ও নবাব নন্দিনী, দাঁড়ে দাঁড়ে তো মাজা ব্যথা হয়ে গেল। বলি খুব তো বলেছিলি এক্ষুনি টাকাটা এনে দিচ্ছি, তা তো সেই এক্ষুনি ওতে আর কত দেরি মা? বলি আনবি কি আনবি না টাকাটা?
ছাড় ছাড় আমাকে। বল কেন গুড়গুলো খুইয়ে এলি? হ্যাঁ, কেন গুড়গুলোকে খুইয়ে এলি? কেন এমন বাপের মেয়ে হলি যে মেয়ের চিকিৎসার টাকাগুলো পর্যন্ত জুয়ায় উড়িয়ে আসে? কেন বল, বল কেন? কেন তুই আমার পেটে এলি রে মা? আমি যে এত চেষ্টা করছি তাও তোকে সারিয়ে তুলতে পারছি না। কেন এসছিস বল না? কি গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না? হ্যাঁ, কিছু বলতে পারছো না? বলি আনারকলি যাত্রা অপসরি কই, কাকা কই? হ্যাঁ, বলি মাটির নিচে কি পুঁতে রেখেছো? জানতে এত দেরি হচ্ছে? যত সব। গেল আজকের হাটের ব্যবসাটা আমার একেবারে বরবাদ হয়ে গেল। ওহ, কি কুক্ষণে আমি ওই আমলকিকে পাঠিয়েছিলাম গুড় পাটালি আনার জন্য। মরণ, এত চেঁচাচ্ছ কেন বলো দেখি? বলি তোমার কি, হ্যাঁ? ওই পাটালির দাম পেলেই তো হলো নাকি? কই দাও? এখন হাতের টাকা নেই গো দিদি। জানতাম এসে ঠিক এই কথাটাই বলবে, আমি জানতাম। ও মা, এই যে এক্ষুনি টাকা এনে দিচ্ছি বলে ওই গুমো দেখে দপদপিয়ে ঘরে চলে গেলি, আর এখন কি হলো? হ্যাঁ, একটা বেলা অপেক্ষা করো না গো দিদি। আজকে সই যা টাকা পাবো তা দিয়ে তোমাদের সব লোকসান আমি মিটিয়ে দেবো। তোমার ঘরে টাকা ছিল, কিন্তু মামা সব কেড়ে দিচ্ছে, তাই তো? আজকে 100 টাকাও কেনাবে, এ আমি এখনই বলে দিলুম। তোর মামাকে নিয়ে তোর খুব চিন্তা না রে? হ্যাঁ, আর বাপের দোকান খোলা নিয়ে কোনো চিন্তা নেই। দাও তো, কত ছাড়া মোর কর। আরে হ্যাঁ? আরে যাচ্ছি তো, কোথায় আরে যাচ্ছিস? যাচ্ছি যাচ্ছিস? আরে আরে কোথায় যাচ্ছি, যাচ্ছিস? হ্যাঁ? কখন বলে? আরে যাচ্ছি তো। তুমি যাবো? বেশ করছে। তুমি চুপ করো। আগে বলতে এখন ওখানে কেন? যাচ্ছি তো বলছি তো, যাচ্ছে, ছাড়ো না। ভেবেছিস কি তোরা? হ্যাঁ, সকলে মিলে আমার ক্ষতি করবি, আর আমি একা বলদের মতো এরপরের উপস্থিতি কেন?
আয় সাবাস হোয়াটসঅ্যাপের ক্যালেন্ডার বানাবি দাঁড়া দেখি যদি পারি এই দেখ কি সুন্দর ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে দেখেছিস কি সুন্দর ক্যালেন্ডার তৈরি আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর একবার ডাকরে নিতাই গৌর বলে নিতাই নির গৌর নিতাই কল্প তরু নিতাই কল্প তরু নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই কখন থেকে বেল মারছি শুনতে পাচ্ছিস না